ওয়েলকাম পার্ট 8 এ। হ্যাঁ, প্রতিবার একই কথা বলব না। আপনারা অলরেডি জানেন কি করতে হবে। নতুন হলে ১ম থেকে আসেন। আর যদি কন্টিনিউ করতেছেন তাহলে ওয়েলকাম। আজকে আমরা লাস্ট ভিডিওতে আমরা ভিউ পুরাটা কভার করছি। এখন আমরা ভিউ এর মধ্যেই আরও কিছু জিনিস এক্সপ্লোর করব। এর পরের পার্টে আমরা ফিল্টার নিয়ে কথা বলব। সো ভিউ এর মধ্যে আমি এই ভিউগুলা লাস্ট এপিসোডে দেখাই দিছি বা লাস্ট পার্টে দেখাইছি। আজকে আমি যখন কালকে মানে কালকে বলতে আমি যখন লাস্ট পার্টে এই আমাদের যে আ ইয়াটা আছে মানে যে আইটেমটা আছে এটাকে আমরা আইটেম বলতেছি। সো এই আইটেমটা আমি যখন এইখান থেকে এইখানে নিয়ে যাচ্ছি, এই যে ইন প্রোগ্রেস প্রপার্টিটা হিডেন গ্রুপে চলে যাচ্ছে। ঠিক আছে? সো আমরা এই জিনিসটা ফিক্স করব। অ্যান্ড আমি এটা হিডেন আ মানে ইন প্রোগ্রেসে রেখে দিলাম। এই জিনিসটা আমরা ফিক্স করব। ফিক্স করব কিভাবে? এই যে 3 ডটে যাব আমরা ডেটাবেসের। এরপর আমরা এখান থেকে গ্রুপে যাব। ঠিক আছে? এই আপনার হচ্ছে এক সেকেন্ড আরেকবার দেখা দিই। 3 ডটে গেলেন। এর আগে আমরা গ্যালারিতে কিন্তু লেআউটের ভিতর গেছি। আমরা লেআউটে যাব না। আমরা গ্রুপের ভিতরে যাব। এই অপশনে গ্রুপ দেখতে পারবেন। গ্রুপের ভিতরে গেলাম। গ্রুপের ভিতরে গ্রুপ বাই স্ট্যাটাস আছে। স্ট্যাটাস বাই অপশন আছে। ঠিক আছে? সো এই জিনিসটাও আমি পরে দেখাই দিচ্ছি। এটা আর কি আপনারা বুঝতে পারবেন এটার কাজ কি। তো এখানে এসে এখানে একটা অপশন দেখতে পারবেন যে হাইট এমটি গ্রুপস, এটা অন করা আছে। হাইট এমটি গ্রুপস মানে কি, যখনই এই যে এই আইটেমটা এখানে সরাই দিচ্ছি এটা একদম ফাঁকা হয়ে গেল, সো এটা হাইট হয়ে যাচ্ছে। সো আমরা তো এটা চাই না, আমরা চাই ওটা ওখানে দিই। সো আমরা এটা অফ করে দিলাম। এবার যদি আমি এটা এখান থেকে সরাই আনি, দেখেন এটা এখানেই থাকলো, এই ইন প্রোগ্রেস প্রপার্টিটা এই হাইটে চলে গেল না। আর আমরা এটাই চাই আর কি, যে আমরা যখন এই ভিউ থেকে কোনো কিছু সরাবো আমরা এখান থেকে যেন এখানে রাখি, আবার এইটা যেন এখান থেকে এখানে রাখতে পারি, অ্যান্ড এটা যেন আমাদের না সরে যায়। ঠিক আছে? সেমভাবে আমরা আরও কিছু জিনিস দেখি। এখানে তো জাস্ট এই নামটা শো হচ্ছে। আর আমরা যদি চাই যে নামের পাশে আমি ডেট বা অথর নেমও দেখতে চাই, সেটাও আমরা করতে পারবো। এই 3 ডটে যাব। প্রপার্টিসের মধ্যে যাব এবার আমরা। প্রপার্টিসের মধ্যে এখানে দেখেন শো ইন ব্রড, এই বোর্ড ভিউ, এই ব্রড শো ইন ব্রড, এই ব্রড ভিউতে শুধু শো করতেছে নেমটা। হ্যাঁ? অ্যান্ড আমরা চাইলে অথরটাকেও শো করাইতে পারবো। অ্যান্ড কীভাবে? 2 ভাবে। এক হচ্ছে এটা এভাবে ড্র্যাগ করে উপরে তুলে দেন। দেখেন এটার নিচে কিন্তু অথর এসে গেল। আরেকটা হচ্ছে এই যে এখানে চোখের মতো আইকন একটা আছে, এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেন, এটা উপরে আসবে। আমি আবার হাইড করতেছি। আমি চাই যে স্টার্ট ডেট এরপর এন্ড ডেট থাকবে। এই জিনিসগুলো আমরা ব্রড ভিউতে দেখতে চাই। তাহলে এবার এখানে দেখেন যে এই যে রোড টু সাকসেস, এরপরে অথর নেম আছে, এরপর স্টার্ট ডেট, এরপর এন্ড ডেট। ব্রড ভিউতে আরও অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এই তো সেমভাবে গ্যালারিতে আমরা যদি গ্যালারিতেও আরও কিছু দেখতে চাই, এখানে তো আমরা জাস্ট নাম আর এই কাভারটা দেখতে পাচ্ছি। সো এইভাবেই আমরা প্রপার্টিসে যাব, অ্যান্ড প্রপার্টিসে অথর নেমটাকে দিয়ে দিব, স্টার্ট ডেট এন্ড ডেটটাকে দিয়ে দিলাম। সো গ্যালারি ভিউতেও আমরা দেখতে পারবো সেম কনসেপ্ট। ঠিক আছে? এভাবে প্রত্যেকটা আর কি ভিউতে আপনারা চাইলে কাস্টমাইজ করে যে ভিউতে যে জিনিসটা দেখতে চান সেটা ইনেবল করতে পারেন। সো লিস্ট ভিউতে আমি লিস্ট ভিউ দেখানোর সময় বলছিলাম আগের পার্টে যে এখানে আমি চাইলে, এখানে তো শুধু স্টার্ট ডেটটা আছে, আমি এন্ড ডেটটাও রাখতে পারবো। তো প্রপার্টিস শোনে গেলাম, এখানে অথর নেমটাকে দিয়ে অথর নেমটাকে আগে দিতেছি, এন্ড ডেটটাকে এনেবল করতেছি। সো এখন লিস্ট ভিউতে দেখেন এই যে রোড টু সাকসেস, অথর নেম, স্টার্ট ডেট, এন্ড ডেট। ক্যালেন্ডার ভিউতেও আমি যদি দিয়ে দিই প্রপার্টিস শোন, অথরটা দিয়ে দিলাম, স্টার্ট ডেট আর নতুন করে দেওয়ার কিছু নেই, কারণ ওইখানেই তো মানে ক্যালেন্ডার ভিউতে ডেটের ইয়েতে আছে। স্ট্যাটাসটা আমরা রাখতে পারি এখানে। স্ট্যাটাসটা যদি রাখি তাহলে এখানে দেখতে পারবো যে আচ্ছা এই দিনে এইটা শুরু করছিলাম, এখন এটা শেষ হয়েছে, এই দিনে এটা শুরু করছি, এটা ইন প্রোগ্রেস চলতেছে। সো আরেকটা যদি আমি কাজ করি, এখান থেকে লেআউটে গেলাম, টাইটেল, আচ্ছা এটা না, শো পেজ আইকন, শো উইকেন্ড, আচ্ছা ওকে। সো সো এই তো। সো এরপরে আমরা আরও কিছু জিনিস এক্সপ্লোর করবো। এখানে ফিল্টার তো কোনো কিছু দেওয়ার নাই গ্রুপে। হ্যাঁ, গ্রুপটা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছিলাম। এই যে গ্রুপ বাই স্ট্যাটাস অ্যান্ড স্ট্যাটাস বাই অপশন, এই জিনিসটা আছে। সো আমাদের যেহেতু একটাই হচ্ছে এরকম ক্যাটাগরি ইয়া করা বা একটাই প্রপার্টি আছে যেখানে আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো। সো আমি আরও কিছু এরকম ক্যাটাগরি বানাই। ধরেন এখানে একটা আছে জনরা। সো জনরাতে আমি, আচ্ছা এটা আমাকে প্রথম থেকে দেখাতে হবে কি, বেসিক্যালি এটা একটা প্রপার্টি, যে প্রপার্টিটাকে আমি সিলেক্ট করতে পারবো। এখানে গিয়ে আপনি যদি এই প্রপার্টিটা নেন, সিলেক্ট, এটা যদি নেন, এখানে আপনি কিছু অপশন অ্যাড করতে পারবেন। সেমভাবেই আমি যদি অ্যাডে অপশনে যাই, আমি জনরাটা ডিলিট করে দিই। ঠিক আছে? হ্যাঁ, এখানে যদি আমি দেই যে ইটস সেলফ ইমপ্রুভমেন্ট বই, এন্টার দিলাম। ঠিক আছে? এখান থেকেও আমরা চাইলে ABCD, এখান থেকে চাইলেও আমরা হচ্ছে এই বাকি ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে পারবো জাস্ট ওটার উপর ক্লিক করে। অথবা আমরা চাইলে এই প্রপার্টির উপর এডিট প্রপার্টিতে গেলাম, এখান থেকে এক একটা করে অপশন অ্যাড করতে পারি। ধরেন আমি ABCDটা একটু ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। এখান থেকে অপশনে গেলাম। এখন আমি এখানে সেলফ ইমপ্রুভমেন্ট, ধরেন হরর, তারপর আর কি জনরা আছে, ড্রামা,
ফিকশন অ্যান্ড বায়োগ্রাফি। সো এটা আপাতত এইগুলো দিলাম। অ্যান্ড ধরেন এই বইটা সেল লাইক ক্রেজি, এটা একটা সেলফ ইমপ্রুভমেন্ট, এরপর এটা ধরেন ফিকশন, এটা ধরেন বায়োগ্রাফি, এটা ধরেন ড্রামা, ঠিক আছে, আর এইটা হরর, এরকম আমি দিয়ে দিলাম। এরকম আমি জনরা, আচ্ছা এইখানে এই জনরাগুলো দিয়ে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ব্রড ভিউতে এই জিনিসটা তো থাকবে, এটা এরকম থাকুক, আমি আরেকটা ব্রড ভিউ ক্রিয়েট করব, এখান থেকে এসে ব্রড ভিউ ক্রিয়েট করব। এই ব্রড ভিউটাতে আমি চাই যে আমার জনরাগুলো এইভাবে শো হোক। আমার যেমন এইটাতে আমি যদি একটু ইয়াতে চাই, মাই ইনসাইট, এখান থেকে আমার নলেজ লাইফের ব্রড ভিউতে যদি চাই, এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আচ্ছা এইটাতে না, জানুয়ারিটাতে যাচ্ছি, ব্রড ভিউতে এই যে দেখতে পারবেন যে কোন ক্যাটাগরির কোনটা আর কি ব্লগ। সো এইটা আপনি যদি বইয়ের ক্ষেত্রেও চান বা যে কোনো ক্ষেত্রে যদি চান, এটা কীভাবে করবেন, কারণ আপনার ব্রড ভিউতে তো এরকম আছে নট স্টার্ট, ইন প্রোগ্রেস, লিভ, ডান। তো এই ভিউটাকে আমরা ওই ভিউ করার, মানে ওই জনরা টাইপের ভিউ করার অপশন হচ্ছে, আমরা এই 3 ডটে যাব, ওই যে আমরা গ্রুপে গেছিলাম, এখানে গ্রুপ বাই স্ট্যাটাস, আমরা স্ট্যাটাস বাদ দিয়ে সিলেক্টটা সিলেক্ট করলাম। অ্যান্ড এরপর গ্রুপ বাই, এক সেকেন্ড, এই প্রপার্টিগুলো আমার শো হচ্ছে। আর আমরা এই অপশনটাকে অফ করে দেবো যে হাইট এমটি গ্রুপ। সো এমটি গ্রুপ থাকলে সেগুলো হাইটে চলে যাবে, আমি চাই না হাইট হোক। এই তো, সো এইখানে এখন আমাদের প্রথম ব্রড ভিউটা দেখেন, প্রথম ব্রড ভিউতে আমাদের এই মানে স্ট্যাটাসটা আর কি শো হচ্ছে। দ্বিতীয় ব্রড ভিউতে আমরা কোন ক্যাটাগরির বই দেখতেছি সেইটা আমরা এখানে, মানে কোন ক্যাটাগরির বই পড়তেছি সেটা আমরা এখানে পাচ্ছি। আর আমরা আরও একটা জিনিস, আমরা চাইলে আমাদের এই ভিউগুলোরও নাম চেঞ্জ করতে পারি। সো এইখানে হচ্ছে টেবিল ভিউ আছে, এখানে ব্রড ভিউ আছে, এখানে আরেকটা ব্রড, দুইটা একই নাম, তো আমাদের ডিফারেন্সিয়েট করতে কষ্ট হতে পারে। আমি এখানে রিনেম যদি করি, আমি রাইট ক্লিক করলাম, এরপর রিনেম করলাম, ভিউ রিনেম করতে গেলাম, যেহেতু আমি ক্যাটাগরি ওয়াইজ এটা ভাগ করতেছি, সো এখানে একটা হবে, হ্যাঁ, ক্যাটাগরি দিলাম। সো এই ভিউটার নাম আমি ডিফল্ট একটা নাম, মানে সরি, নতুন করে একটা নাম ক্রিয়েট করলাম, এটার নাম হলো ক্যাটাগরি। সেমভাবে আপনারা চাইলে এইগুলোরও নাম আর কি ক্রিয়েট করতে পারেন। এখানে গ্যালারি নাম তো ডিফল্ট আছে, সো আমি কভার, যে কোনো আর কি নাম যেটা মাথায় আসতেছে সেইভাবে আমার ভিউগুলো সাজায় রাখতে পারি একটা ডেটাবেসের মধ্যে। সো একটা ডেটাবেসের কাজ কিন্তু হিউজ, অনেক কিছু আছে। সো এই তো, সো এই পর্যন্ত, এখন পর্যন্ত আমরা জানলাম। অ্যান্ড আমরা নেক্সট ভিডিওগুলোতে আমরা ডেটাবেসের মধ্যে ফিল্টার অ্যাড করা, তারপর হচ্ছে হ্যাঁ ফিল্টার অ্যাড করা শুরু করবো। আর এখানে একটা ছোটো জিনিস দেখাই দিই, এই যে 9.3 ডটের এখানেই দেখবেন সার্চ একটা বক্স আছে। এই সার্চে গিয়ে আপনি আপনার ডাটা বেস যখন অনেক বড় হয়ে যাবে, ধরেন আপনি 50টা, ফ্রিতে তো 50টাই অ্যাড করা যায়, সো 50টা বই আপনি পড়ে ফেলছেন, 50টা বইয়ের একটা ডেটাবেস তৈরি, সো খুঁজতে তো অনেক সময় লাগবে। আপনি এখানে সার্চে এসে হাউ টু টক টু, এই যে সার্চ করতে করতে দেখেন এখানে এসে গেল আপনার এটা, ঠিক আছে। সো এই সার্চটাও আপনি ডেটাবেসে খুব সুন্দর করে ব্যবহার করতে পারেন, আপনার সময় খুবই বেঁচে যাবে। এই তো, সো এই ছিল আজকে আমাদের 8ম পার্ট, এবং এরপরের পার্টগুলোতে আমরা ফিল্টার, আমি সেই কবে থেকে বলতেছি ফিল্টার শিখবো, বাট আরও আগে অনেক জিনিস এসে যাচ্ছে, পরের পার্টগুলোতে আমরা ফিল্টার নিয়ে আলোচনা করবো।